আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ রাখি বন্ধনের জন্য স্পেশালভাবে তোমাদের কাছে আমি একটি সন্দেশের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! এখানে আমি কড়াইতে কাঠবাদাম কুচি কুচি করে নিয়ে একটু ভেজে নিচ্ছি। বাদাম ভেজে নিলে মুখে পড়লে খেতে ভালো লাগে। তোমাদের পছন্দ মতো বাদাম তোমরা কেটে নিও। এরপর কড়াইতে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা আমি মিডিয়াম আঁচে ঘন ঘন নেড়ে নেড়ে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। আমি এখানে যেই কাপের মাপেই করছি সেই কাপের মাপেই সব জিনিস দেব। এখানে ওই কাপের মাপেই আমি 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি 3টে এলাচ থেঁতো করে দিয়ে দিচ্ছি। চিনি আমি ততক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না একটা তার এসে যায়। এরপর চিনি ফুটিয়ে গেলে গ্যাসটা আমি বন্ধ করে দেব। এরপর এর মধ্যে ভাজা ময়দা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটি হ্যান্ড বিটারের সাহায্যে এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা না পাকিয়ে রয়ে যায়। এরপর মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প করে একটু লবণ দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে ভালো লাগে, তোমাদের না পছন্দ হলে তোমরা দেবে না। এরপর 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে ওই কাপের মাপেই আমি 2 কাপ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি মিক্স করে দিচ্ছি। তোমরা খেয়াল রাখবে আমি একটা কাপের মাপেই সব কিছু করছি। 1 কাপ ময়দা, 2 কাপ পাউডার দুধ আর 1.5 কাপ চিনি ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে এরপরে মেশানো হয়ে গেলে পাখার তলায় রেখে আমি ঠান্ডা করে নেব। ছড়িয়ে ছড়িয়ে এইভাবে নেড়ে চেড়ে পাখার তলায় রেখে আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করা হয়ে গেলে এর মধ্যে আমি একটু ফ্রুট কালার দিয়ে দিচ্ছি। তোমাদের পছন্দ হলে দিও, নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। হাতে আমি ঘি লাগিয়ে নিচ্ছি। এটা প্রচুর চেটায়, তাই আমি হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি মেখে নিচ্ছি। তোমরা যদি তোমাদের কাছে ননস্টিক করা থাকে অবশ্যই তাতে করে নিও। ননস্টিক করাতে দিলে চেটাবে না, এটা ভালো হবে আরও। এরপর যে থালাটায় আমি করব সেটাতেও একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এরপর থালাতে ঢেলে নিয়ে আবার আমি হাতটা ঘি মাখিয়ে নিয়ে আমি এরপরে একটু মেখে নেব ভালো করে মেখে নিয়ে এরপর এর মধ্যে আমি সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এই রাখি বন্ধন স্পেশাল তোমরা এই মিষ্টিটা অবশ্যই তোমরা বানিয়ে দেখতে পারো। এই মিষ্টিটা এত ভালো হয় যে তোমাদের বারবার তোমাদের বাড়ির লোকেরা বলবে যে এটা বানানোর জন্য তোমাদেরকে। এটা খুবই দারুণ হয় খেতে। ভালো করে মেশানো হয়ে গেলে এরপর একটি র্যাপিং পেপার নিয়েছি। নিয়ে তার মধ্যে সন্দেশের মিশ্রণটি দিয়ে দিলাম। দিয়ে এরপরে পেপার দিয়ে এইভাবে আমি ভালো করে মুড়ে নিচ্ছি। নিয়ে এরপরে আমি আমি পাকিয়ে নেব গোল করে। দেখো এইভাবে আমি ছড়িয়ে নিচ্ছি। ভালো করে র্যাপিং পেপারটা আমি জড়িয়ে দেব। দিয়ে আমি এখানে ফ্রিজে রেখে দেব। কম করে তোমরা 1 ঘন্টা ফ্রিজে রেখে দিও। এরপর আমি এটা ফ্রিজে রেখে দেবো এবং তারপরে আমি যখন একটু জমে যাবে তারপর আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তোমাদের পছন্দ মতো করে তোমরা পিস করে নিও। এরপর তোমরা পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।